সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি শেখ শারমিন জাহান, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আজ আমি তোমাদের নবম শ্রেণীর চতুর্দশ অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা সবাই কোনো না কোনো পরিবারে বাস করি। তোমাদেরও কোনো না কোনো পরিবারেই কি তোমরা বড় হয়েছ। পরিবার ছাড়া কিন্তু আমরা কি বড় হইনি। তাহলে আমাদের দেশে পরিবার কি সবচেয়ে, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হলো কি আমাদের পরিবার। চলো তাহলে দেখি আমাদের আজকের পাঠ, বাংলাদেশের পরিবার কাঠামো। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবার কি বলতে পারবে, পরিবার কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করতে পারবে, পরিবারের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। পরিবারের ধারণা। পরিবারের ধারণা সাধারণত পরিবার একটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন, যেখানে পিতামাতা তাদের সন্তান সন্ততি একত্রে বসবাস করে, আর পরিবারে স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সন্তান সন্ততি মাধ্যমে এই পরিবারটা গঠন করে। আদিম সমাজ হতে শুরু করে আজ পর্যন্ত আমরা সকল পরিবারের মূলত একইভাবে কি গড়ে ওঠে, বিবাহ বন্ধনের মাধ্যমে, একটা তাদের দৃঢ় বন্ধনের মাধ্যমে এই পরিবার গড়ে ওঠে। কিভাবে পরিবার গঠিত হয়? বিবাহ পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত। একজন পুরুষ সমাজ স্বীকৃত উপায়ে একজন নারীকে বিয়ে করে একটি পরিবার গঠন করে। আদিম সমাজে পরিবারের অস্তিত্ব ছিল না। সে সমাজে বিবাহ ব্যতি রেখেই পরিবার গঠিত হতো, কিন্তু আমাদের সমাজে এটা সম্ভব নয়। বিবাহের মাধ্যমে পরিবার গঠন করা আমাদের সমাজে হয়। বাবা সন্তান সন্ততি, মা সন্তান সন্ততি, দাদা দাদি, ভাই বোন, এই নিয়ে কি আমাদের পরিবার। পরিবারের প্রকারভেদ। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে: একপত্নী, বহুপত্নী, বহুপতি পরিবার। একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমে একপত্নী পরিবার গড়ে ওঠে। বিশ্বে এ ধরনের পরিবার অধিক দেখা যায়। আদর্শ পরিবার বলতে মূলত এ পরিবারকেই বোঝায়। এ পরিবার কাঠামোতে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়। বহুপত্নী পরিবার। একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের ভিত্তিতে যে পরিবার গঠিত হয় তাকে বহুপত্নী পরিবার বলে। এ ধরনের পরিবার মূলত একজন পুরুষের একই সময়ে একাধিক স্ত্রী বর্তমান থাকে।
কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে এ ধরনের বহুপত্নিক পরিবার দেখা যায়। এস্কিমো উপজাতি এবং আফ্রিকান নিগ্রোদের সমাজেও এ ধরনের পরিবারের প্রথা রয়েছে। বহুপতি পরিবার, একজন নারীর সাথে একাধিক পুরুষের বিবাহের মাধ্যমে যে পরিবার গড়ে ওঠে তাকে বহুপতি পরিবার বলে। এ ধরনের পরিবারের আধুনিক সমাজে তেমন দেখা যায় না, তবে একসময় তিব্বতে বহুস্বামী গ্রহণ পদ্ধতির প্রচলন ছিল। তাছাড়া দক্ষিণ ভারতের মালাগড় অঞ্চলে টোডাদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যেত। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়ে থাকে। এক, মাতৃপ্রধান পরিবার। দুই, পিতৃপ্রধান পরিবার। যে পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার পুরুষ সদস্য অর্থাৎ পিতা, স্বামী কিংবা বয়স্ক ব্যক্তির উপর ন্যস্ত থাকে, সে ধরনের পরিবারকে পিতৃপ্রধান পরিবার বা পিতৃতান্ত্রিক পরিবার বলা হয়। এ ধরনের পরিবারের বংশ পরিচয় প্রধানত পুরুষ সূত্র দ্বারা নির্ধারিত হয়। বাংলাদেশের সমাজে এ ধরনের পরিবার রয়েছে। আবার অন্যদিকে যে পরিবারে সামগ্রিক কর্তৃত্ব ও ক্ষমতা মায়ের হাতে থাকে, সে পরিবারকে মাতৃপ্রধান পরিবার বলে। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা খাসিয়া এবং গারোদের পরিবার মাতৃতান্ত্রিক পরিবার বা মাতৃপ্রধান পরিবার। আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে, যেমন একক বা অনুপরিবার, দুই যৌথ পরিবার, তিন বর্ধিত পরিবার। একক পরিবার, স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে যে পরিবার গঠিত তাকে একক পরিবার বলে। এ পরিবার দুই পুরুষে আবদ্ধ। দুই পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি। আমাদের দেশের শহরাঞ্চলে অধিকাংশ পরিবারই একক পরিবার। যৌথ পরিবার, যখন দাদা দাদি এবং পিতা মাতার কর্তৃত্বাধীন বিবাহিত পুত্র ও তার সন্তানাদি এক সংসারে বাস করে, তখন তাকে যৌথ পরিবার বলে। একক পরিবারের মতো যৌথ পরিবারের বন্ধনও মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। আমাদের দেশের গ্রামাঞ্চলে অধিকাংশ পরিবারই যৌথ পরিবার, তবে এখন এ ধরনের পরিবারের সংখ্যা কিছুটা হ্রাস পাচ্ছে। বর্ধিত পরিবার, তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবার হলো বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারে পিতৃকুল ও মাতৃকুল উভয় দিকের সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারে। আমাদের দেশের গ্রামীণ সমাজে এ ধরনের পরিবার দেখা যায়। চীনেও এ ধরনের পরিবারের প্রথা রয়েছে। বংশমর্যাদা বা উত্তরাধিকারীর ভিত্তিতে পরিবার। উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়ে থাকে। এক, পিতৃসূত্রীয়, দুই মাতৃসূত্রীয় পরিবার। পিতৃসূত্রীয় পরিবারের সন্তান সন্ততি পিতার বংশমর্যাদার অধিকারী ও সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে। এ ধরনের পরিবার আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে। মাতৃসূত্রীয় পরিবার মায়ের দিক থেকে বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার অর্জন করে। খাসিয়া ও গারোদের মধ্যে মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা এখনও প্রচলিত।
স্বামী স্ত্রীর বসবাসের স্থানের ভিত্তিতে পরিবার। এই ভিত্তিতে পরিবার 3 ধরনের হয়ে থাকে: পিতৃবাস, মাতৃবাস এবং নয়াবাস পরিবার। যে পরিবারে বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে পিতৃবাস পরিবার বলে। আমাদের সমাজে এ ধরনের পরিবার দেখা যায়। বিবাহের পর নবদম্পতি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করলে তাকে মাতৃবাস পরিবার বলে। গারোদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়। বিবাহিত দম্পতি স্বামী বা স্ত্রী কারো পিতার বাড়িতে বাস না করে যদি পৃথক বা আলাদা বাসা নিয়ে থাকে তখন তাকে নয়াবাস পরিবার বলা হয়। শহরে চাকরিজীবীদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়। পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার। এই ধরনের পরিবার 2 ধরনের হয়ে থাকে: 1 বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, 2 অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। কোনো ব্যক্তি যখন নিজের গোত্রের বাইরে বিবাহ করে তখন তাকে বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার বলে। এ ধরনের পরিবার আবার 2 ধরনের হয়: উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রের বিবাহের মাধ্যমে গঠিত পরিবারকে অনুলোম বিবাহিত পরিবার বলে, আর নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রের বিবাহের মাধ্যমে গঠিত পরিবারকে প্রতিলোম বিবাহভিত্তিক পরিবার বলে। 2 অন্তর্গোত্র বিবাহ। যখন কোনো ব্যক্তি নিজ গোত্রের মধ্যে বিবাহ করে তখন তাকে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার বলে। অন্তর্গোত্র ভিত্তিক বিবাহ হিন্দু সমাজে অধিক প্রচলিত। এ ধরনের বিবাহের পিছনে যুক্তি ছিল নিজ গোত্রের মধ্যে তথাকথিত রক্তের বন্ধন ও বিশুদ্ধতা রক্ষা করা। বর্তমানে এ ধরনের পরিবার গঠনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ হিন্দু পরিবার এই বর্ণপ্রথাকে কুসংস্কার মনে করে। দলীয় কাজ। একক পরিবার ও যৌথ পরিবারের বৈশিষ্ট্য লেখো। আশা করি তোমরা লিখতে পারবে। একক পরিবার, যৌথ পরিবার। মূল্যায়ন। পরিবার কাকে বলে? পরিবার হলো একটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন যেখানে পিতামাতা ও তাদের সন্তান সন্ততি একত্রে বসবাস করে। নয়াবাস পরিবার বলতে কি বোঝায়? বিবাহিত দম্পতি যদি স্বামী বাড়ি অথবা স্ত্রীর বাড়িতে না থেকে নতুন পরিবেশে তারা যদি বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে। আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার? আকারের ভিত্তিতে পরিবার 3 ধরনের, যথা একক বা অনুপরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার। তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ দিয়ে রাখছি। বাংলাদেশের পরিবারের ধরন ছক আকারে উপস্থাপন করো। আমরা যে আলোচনাগুলা করলাম সেগুলা একটু চিন্তা করে তোমরা একটা ছকের মতো করে ছকের মাধ্যমে সাজিয়ে নিবে। তো আজকে ক্লাসে সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।